সেভেন সিস্টার ল্যান্ডের একাই সেভেন সিস্টার ল্যান্ডের স্টেট সেভেন সিস্টার ল্যান্ডের একা টেরা নাম্বার মারলে পুলিশ। এখন সকাল 8:30। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে রাস্তায় পুলিশ ধরলো, গাড়ির পলিউশন ফেল আছে। এখানে 9:15 বাজে, এখন 9টার আগে কোনো রকম পলিউশন হবে না। সেবকে দাঁড়িয়ে রয়েছে, এই গৌতম হোটেল সেবক। সকালবেলা আমরা ওই গাড়ির পলিউশনটা, অ্যাকচুয়ালি বাবিনের কোনো দোষই না, বাবিনের তো কোনো ইয়ে রাখার কথা না। কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্রাইভার যে আছে অমলদাদি, এগুলো হিসাব রাখার কথা। সকালে পুলিশ ধরলো ওই কারণে, পলিউশনটা ফেল আছে। চালান তো যা হওয়ার হয়েছে, 1,200 টাকা ওরা চালান করেছে। তারপরে এখন পলিউশনটা না করে আর এগোতে পারছি না। আনফর্চুনেটলি 2 দিন আগে নৈনিতাল থেকে ঘুরে আসার পরে হট করে এখানে চলে আসবো আমিও ভাবিনি। এটা বাই চান্স, বাবিনের একটা কাজ ছিল, সেই কাজের জন্য আমাদের আসা। আবারও সেই ঘুরে ফিরে পাহাড়ে, ভালো লাগছে। উনি চলে এসছেন, আমরা তো সকাল সকাল এলাম, এসে কোনো কাজে লাগলো না। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে সেবকে এখন দাঁড়িয়ে রয়েছি। তাতে কি হয়েছে সেটা আমি তো আপনাকে বললাম, আপনাকে তো বললাম আপনি অ্যাডভান্স করে দেন। না না, আপনি অ্যাডভান্স করে দেন, অ্যাডভান্স করতে তো বলেছিলাম আপনাকে। আমি তো ফাইনাল বলে দিলাম, আপনি অ্যাডভান্স করে দেন। ফাইনাল না হলে অ্যাডভান্স কী করে বললাম আপনাকে অ্যাডভান্স করে দেন? কী বলছেন আপনি? হ্যাঁ, আপনাকে বললাম না, আপনি 1,000, আপনাকে অ্যামাউন্টও বললাম যে 1,001 টাকা অ্যাডভান্স। আপনি বলেন 5,000 টাকাও পেমেন্ট দিয়ে দিয়েছি। না না, সে আমি জানি, এরকমভাবে টেনশন তো। হ্যাঁ, আপনি কি আলিপুরে আসবেন? জানাশোনা মানে এত ক্লোজ জানাশোনা, যে আমি যে অনুষ্ঠান করি না, এরা গেস্ট থাকে, বুঝতে পেরেছো তো? যারা মালিক দুটোই, একটা রানাবোট আছে, ওখানে একটা রিসর্ট আছে, ওখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া, আর এর এখানেও হবে। এটা রোডের উপরে, মাধের উপরে। এটা দেখেছি।
কিন্তু আপনার যে লোক যারা কেরলে কাজ করে তারা তো কোম্পানিতে সাপ্লাই দেয় না বলে। কে বলতে দেয় না? সেঞ্চুরি কোম্পানিকে দেয়, অনেক কোম্পানিকে দেয়, কোম্পানিকেই দেয়। আর গিটারের মালটা ডাইরেক্ট সাপ্লাই করে। এটা তো দেখ, 3 নম্বর মালটা নিয়ে নেবে। না 2 নম্বর, 2 নম্বর। 3 নম্বর 2টো 8 ইঞ্চি বাই কোয়ার্টার বা স্যান্ডিং ছাড়া। ওই মালটা তো কত আপনার কয় এমএম না ওটা? ওটা 4 এম, 4 এমএম। 4 ওটাকে 2.7 বা 2.8 নিয়ে আসতে হবে। এই তো মাপ। হ্যাঁ। তো ওটাকে স্যান্ডিং করে নিয়ে আসে, তাই তো? হ্যাঁ, ওই অর্ডারটাকে বাজে লোক। নেপালি কিন্তু সব। খেয়েছিস? কোথায়? এখন রয়েছি চালসা মোড়। গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে বাবিনের একজন বন্ধু হোমস্টে আছে, ও আসবে, ওর সাথে একটু দেখা করবে। চালসা মোড়েই এখন দাঁড়িয়ে রয়েছি, এটা চালসা মোড়। এখন বর্তমানে চালসা বাজারে দাঁড়িয়ে রয়েছে। এই হলো চালসা বাজার, গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে। বাবিন আসছে বললো, আমি একটু এগিয়ে এসে এখানে দাঁড়ালাম, দেখি আসতে কতক্ষণ লাগে। তাই একজনের সাথে দেখা করছে, তোকে পরে কল করছি। অ্যাকচুয়ালি পুরো প্রোগ্রামটা আমাদের গন্ডগোল হয়ে গেছে, কালকে গাড়িটা একটু প্রবলেম হয়েছিল, সে গাড়ির প্রবলেমের জন্য একটু ঝামেলা হয়েছে, 2 ঘন্টা ওখানেই সময় নষ্ট হয়েছে। তাই রাতে আর শিলিগুড়ির এপাশে আসিনি, কেমন আর ওই পাহাড়ের রাস্তা তো খুব একটা ভালো না, কোথায় কী হয়, তাই জন্য শিলিগুড়িতে রাতে আমরা স্টে করেছিলাম, নাইটে ওখানে ঘুমিয়ে ভোরবেলা আবার বেরিয়েছি। বেরিয়ে এই তোর
আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার। জংশনে। বিয়েরটা কেটে গেল নাকি? জলদাপাড়া অভয়ারণ্য। আর একটা আছে রোডের উপরে কিন্তু একটা, ওটা গভর্নমেন্ট, এটাও গভর্নমেন্ট, এটাও গভর্নমেন্ট। টার্নিং এ এখানে আমাদের চিতাবাগান নেই না জলদাপাড়াতে? হ্যাঁ, এই বাইসন আছে, গন্ডার আছে, হাতি আছে। গন্ডার আছে। এইটা পরে এখানে একটা গভর্নমেন্টের ওই যে নিম সাদা করে রেখেছে না, ওটা গভর্নমেন্ট। হলমে তো চান্স পাওয়া মুশকিল, এখানে চান্স পাওয়া যায়। হলমে চার্জও অনেক বেশি। এই টোটো পাড়া এখান দিয়ে যাবে না, এই টোটো পাড়াও দেখি। এই মানে পৃথিবীর মধ্যে দুটো প্রায় জাতি আর কি, টোটো টোটো ওটা কি? এবার একটা মানে কখনো ওই মালগুলো দেখা যায় এমন জায়গায় যাচ্ছি আমরা, দুদিন ধরে লেগে গেল নাকি? হ্যাঁ, দুদিন ধরে যাচ্ছি আমরা। এখনো আসেনি। না এই তো সামনে নগরই এক গেল 8 কিলোমিটার। হ্যাঁ। হাসিমারাতেও তো কিছু একটা আছে। হাসিমারা হাসিমারা দিয়েই তো তোমার ওই যে জয়গা যায়, যে ভুটান বর্ডার, ভালো মার্কেট। ও ভুটান মার্কেট। হ্যাঁ, এইখানে তোমার কম দামে মাল প্রচুর চলবে, একসাথে নিয়ে আনতে হবে। এটা কি কোনো নদী? হ্যাঁ, এটা হচ্ছে এই তো হাসিমারা ঢুকছে, এটা তোর সাইটা। তোরসা এটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে পার করে ওই দিকে গেলাম স্টেশন, ওই স্টেশন ওইখানে। এইখানে আমি রিটার্নিং রুমে থাকতাম, কিন্তু রিটার্নিং রুমে রিক্সেন ভেঙেছে, নতুন করে করছে বিরাট করে। এই হাসিমারা ভালো স্টেশন করছে। হাসিমারা এয়ারপোর্ট বেস আছে তো, দেখবে কেন। প্লেন তিনখানা কি কি একটা ওখানে খেলা টাইপের দেখালো। আরে ওই যে এইখানে মহড়া হয়। ও, তিনখানা জেট প্লেন ছিল, আমি তাই দেখ। এই অমূল্য হাসিমারা ক্রস করে এখানে জেট প্লেনের একটা কিছু ব্যাপার হচ্ছিল। এখান থেকে আরো 22-23 কিলোমিটার গেলে ভুটান। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে ভুটান। টি এস্টেটে এরা কাজ করে সম্ভবত। মালটা কেটে কুটে আপনাকে দিয়ে 1800 টাকা, সেই মালটা কেটে কুটে দাম পড়ে 2400 টাকা, 600 টাকা বেশি। ঠিক আছে, আমি বুক টুকে বলে দেবো, আমি তো 7 টাকা করে বলতে পারি না। বেস ক্যাম্পের ওই যে বাইরে প্লেনটা রেখেছে না, দেখলেন না প্লেনটা? সেই জন্য তো বলছি যে তুমি আমার 1 বছর 1.5 বছর। হ্যাঁ, 4 বছর টাকা উপর থেকে আমি তো দিতে মনে যায় ভালো মনে হয় ম্যানেজার টাইপের ও ছেড়ে দিল। আর তখন ইচ্ছা করছে আমি তো আমার টাকা লিখে দিতে টাকা, তো আমি যেটা কালচে যে কালারটা হয়। আরে হ্যাঁ, লরেল এক্সপোর্ট হয় নাকি? হ্যাঁ, নাহলে তুমি নয় যাও নাকি, এত মাল হবে কি? তুমি কোনো মাল, তুমি 7.5 টাকা করে মাল কাটিয়ে 30 টাকা তুমি কোয়ার্টার কাট করে মাল তুমি তো 7.5 টাকা তুমি চাপ পাচ্ছ লরেলে না না। নিয়ে
ক্রাস রোডটা এটা কোন লোকেশনে? এটা হাসিমারার মধ্যে পড়ে? না না, কালীপুরদুয়ার এই ডান দিকে ও, এটা আলিপুরদুয়ার। ডান দিকে ঢুকে, হ্যাঁ হ্যাঁ, হাসিয়ে নামি পাগল না। নামবো না তো নিচে নাকি না? না কেন গাড়ি ঢুকে তো, প্রচুর গাড়ি ঢুকে তো। গাড়িটা না ঢোকালেই পারতেন, কারণ আবার তো বেরোতে হবে ও আপনাদের। কোনো বড় জায়গা, ও, বিশাল জায়গা, এই বড় দেখুন ডান দিকে, হ্যাঁ ডান দিকে, হ্যাঁ চলো। ওই যে টোং বলছিলাম, ওই যে দেখো কিরম জায়গা যায়, দেখো জায়গাটা ভালো না? এটা রেলওয়ে স্টেশনের আশেপাশে আছে নাকি? হ্যাঁ এই তো জংশন, একটু আগেই দেখো। ও, আলিপুর জাংশন এই আগেই? এই যেখানে কোনো ঘোরানোর অসুবিধা সুন্দর। না না, অনেক বড় জায়গা। সুন্দর জায়গা। আজকের ডেস্টিনেশন আমাদের এখানেই, আলিপুরদুয়ার স্টেশনের কাছেই। এই যে রেল লাইন ওখান দিয়ে গেছে, আর এখান থেকে ওনারই পরিচিত, উনি এখানে একটা সামাজিক মানে দান ধ্যানের ব্যাপার যেগুলো থাকে, এগুলো কিছুটা উনি একটা কাজকর্মের মধ্যে জড়িত আছে, সেই ব্যাপারে এনার সাথে পরিচয়। এনার বাবার নাম বাদল ঘোষ, এনার ছেলে এটা এখন বর্তমানে চালায়। খুব সুন্দর একটা ফুলের বাগানও করেছে, ভালো লাগছে দেখে। আমরা হয়তো এখানেই কোনো একটা রুমে থাকবো, এখনো জানি না।